কেউ এই কথাগুলো দয়া করে গায়ে মাখবেন না। কে না আমাদের পাড়ার কাকিমা। Hello guys, welcome back to my channel. This is Ayushi Maiti and welcome to my channel Ayushi's World of Joy. So guys, today I am back with a new topic. Not only new topic but also a new content. So আজকের কন্টেন্টটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট ইন দ্য সেন্স আজকের কন্টেন্ট হবে হচ্ছে চুগলিবাজি। তার মানে গাইস এটা নয় যে আমি চুগলিবাজি করি না, আমি তো সবথেকে বেশি চুগলিবাজি করি বলতে গেলে ফ্রেন্ডস গ্রুপদের মধ্যে। তো আজকের কন্টেন্ট একটু ডিফারেন্ট হবে, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য আমি চলে এসেছি। So if you guys like my video then please do like, share, comment and subscribe to my channel, and you can also share my videos to your friends and family members and please support me guys. So আজকের ভিডিও হবে হচ্ছে, আপনাদেরকে তো বললাম চুগলিবাজি, কিন্তু কার নিয়ে চুগলিবাজি সেটা তো ডিসাইড করতে হবে। কোনো এক্স্যাক্টলি কোনো পার্সনের নয়, দিস ইজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান সোসাইটি, আওয়ার ইন্ডিয়ান সোসাইটি। আজ আমি চুগলিবাজি করতে এসেছি গোটা ইন্ডিয়ান সোসাইটিকে নিয়ে, ইনক্লুডিং মি গাইজ। আমিও কোনো চুগলিবাজি কম করি না। তো সি গাইজ, আমি আজকে সেজে গুজে বসে পড়েছি একদম পুরো চুগলিবাজি করতে। তো কি নিয়ে স্টার্ট করা যাক? সো আপনার হয়তো এরকম কন্টেন্ট আমার আগে চ্যানেলে দেখেনি, বাট আজকে আমি বসেছিলাম তো ভাবলাম কি এই টপিকটাকে ভিডিও বানানো যাক। কারণ আমি অনেক দেখলাম ইন্ডিয়ান সোসাইটিকে, ইনক্লুডিং মি, ইনক্লুডিং মাই ফ্যামিলি, আমি অনেক কিছু দেখলাম যেটাতে আজকে আমার মাথায় এলো এই নিয়ে কন্টেন্ট বানানোই যাক, রোস্ট করাই যাক ইন্ডিয়ান সোসাইটিকে। ধরি না পাশের দেশে রোস্ট করছি আমি নিজে সোসাইটিকে রোস্ট করছি, ইনক্লুডিং মি গাইজ। আবার কেউ আমাকে জেলে ভরে নিয়ে যান না, কারণ আমি ইনক্লুডিং মি বারবার বলছি। তার জন্য আরেকজনও ইনক্লুড আছে আমার সাথে ভিডিওতে, এই যে এর নিয়েও আমরা চুগলিবাজি করবো। এও তো ইন্ডিয়ান সোসাইটির মধ্যেই পড়ে, থোড়ি না পাকিস্তানি বন্দুক নিয়ে দৌড়াতে যায় শুধু। সো ফার্স্ট, যারা একটু ইন্ডিয়ান সোসাইটির ব্যাপারে জানেন না, অফকোর্স সবাই জানেন, বাট তাদেরকে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। নিজের ঘরে খাবার হচ্ছে কি না হচ্ছে সেটা কোনো যায় আসে না, পাশের বাড়িতে কি রান্না হচ্ছে সেটাও পর্যন্ত, আর কি দিয়ে কি কাটছে সেটার খবরও রাখে। কে না আমাদের পাড়ার কাকিমা। আমাদের পাড়ার কাকিমা থেকে পাড়ার জেঠিমা, পাড়ার ঠাকুমাগুলোও কম যায় না, তারা তো এর ঘরে ঝগড়া লাগায় ওর ঘরে ঝগড়া লাগায়। তো এইটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সোসাইটি। তো এইটা অন্য দেশে হয় নাকি জানি না, বাট দিস ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ফেমাস ফর। ফার্স্ট টপিক অ্যাবাউট ইন্ডিয়ান সোসাইটি। ইন্ডিয়াতে সব থেকে বেশি ফেমাস কারা জানেন? আমি অনেক ইউটিউব কন্টেন্ট দেখেছি, তাদের হচ্ছে মেইন টপিক হচ্ছে পাড়ার কাকিমা। সো পাড়ার কাকিমাদের ফার্স্ট কোয়েশ্চেন থাকে যে তোমার ছেলে আর মেয়ে কত পার্সেন্টেজ পেলো ক্লাস 10-এ, সায়েন্স পাবে না কমার্স পাবে না আর্টস পাবে, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। তারপর তো কম্প্যারিজন আছেই, আমার ছেলে সায়েন্স পেলো, তোমার মেয়ে কমার্স পেলো না আর্টস পেলো, আর যদি বাই চান্স পেয়েও গেলাম আমরা সায়েন্স, তখন আবার আরেকটা কোয়েশ্চেন উৎপত্তি হয়, কি করে পেলো, তোমার মেয়ে সায়েন্স টানতে পারবে তো? না না, আমরা তো পড়াশোনা করি না, আপনার ছেলেমেয়েরাই শুধু পড়াশোনা করে, আমরা তো ঘাস খেয়ে এতদিনে বড় হয়ে গেলাম, তাই না? 11-12 পর পাড়ার কাকিমাদের আরো ভালো ভালো কোয়েশ্চেন আসে, তোমার মেয়ে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে? আরে বাবা আপনার কি, আমরা যাই হোক নিজের ক্যালিতে হব না। তারপর ধরুন আমি তো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, তো আমি যে জিনিসগুলো ফেস করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। না না না, আমি কাউকে পার্টিকুলার বলছি না, কেউ কিন্তু গায়ে মাখবেন না কথাগুলো, আমি কিন্তু ইন্ডিয়ান সোসাইটির কথা বলছি, তাই না? কাউকে ডেডিকেট করে ভিডিও বানাচ্ছি না। Oh my god! আমি যেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ফেস করেছি, জয়েন্টের র্যাঙ্কও তো এলো, র্যাঙ্ক তো এলো, কিন্তু কোন কলেজে ভর্তি হলি, গভর্নমেন্ট পেলি না প্রাইভেট পেলি?
আমি পাড়ার কাকিমাদের ভয়েসের টোনে বলছি। আমিও জানি গভর্নমেন্ট বলে, বাট আমি কাকিমাদের হয়ে কথা বলছি আজকে। তো এবারে প্রশ্ন হচ্ছে, গভর্নমেন্ট পেলি না প্রাইভেট পেলি? আর যদি গভর্নমেন্ট না পায় তাহলে তো পাড়ার কাকিমারা কোমর বেঁধে চলে আসবে যে দেখলি এত পড়িয়েও গভর্নমেন্টে পেলি না, সেই টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি হতে হচ্ছে। ফাইনালি যখন পাড়ার কাকিমাদেরও ছেলে মেয়েরা গভর্নমেন্টে পায় না, अब आए ना औकात पे, अब आए ना उठ पहाड़ के नीचे, তখন সব চর্চা শুরু হয়, তোর মেয়ে বা ছেলেকে কোন প্রাইভেট কলেজে ভর্তি করছিস? দেখ বাবা, আমরা না এইসব প্রাইভেট কলেজে যখন ভর্তি করব, ছোটখাটো প্রাইভেট কলেজে ভর্তি করব না, করলে বড় কলেজে বেশি মোটা টাকা দিয়ে। তো কাকিমারা যখন মোটা টাকাটাই দেবেন, তাহলে জয়েন্টে বসিয়েছিলেন কি করতে? আচ্ছা মানলাম আমি গরিব, আমি টাকা দিয়ে বড় কলেজে যেতে পারিনি, বাট আমি এমন কিছু ছোটোখাটো কলেজেও পড়ি না, আমিও প্রাইভেট কলেজে পড়ি, যথেষ্ট ভালো প্রাইভেট কলেজ। সো দিস ইজ টু অল মাই পাড়ার কাকিমাস দ্যাট আমিও প্রাইভেট কলেজে পড়ি, আপনাদের মতো বড় না হলেও, বাট আমি পড়ি প্রাইভেট কলেজে। বড় হওয়া নিয়ে কি কাজ, পড়াশোনা করা নিয়ে দরকার। যাই হোক, আমার কথা তো ছাড়াই যাক। এরপর প্রশ্ন আসছে, পাড়ার কাকিমাদের ছেলে মেয়েরা পড়তে যাবে, সরি ট্রেনেও যায়, বাট ফ্লাইটে তো যেতেই হবে না, দেখাতে হবে আমাদের ছেলে মেয়ে ফ্লাইটে করে পড়তে যাচ্ছে। বিদেশে না, ইন্ডিয়াতে টাকার ফুটানি থাকলে যাওয়া হয়। বললাম না খেতে টাকা নেই, বাট উড়তে টাকা আছে। এরপর পাড়ার কাকিমাদের ছেলেমেয়েরা তো গেল উড়ে পড়তে, কোথায় যাচ্ছে আমি ডেডিকেট করছি না, অনেক জায়গায় প্রাইভেট কলেজ আছে, দিল্লি, কলকাতা, হ্যাঁ অনেকজনে তো আবার ঢং করে অন্ডাল এয়ারপোর্ট, আমি তো দুর্গাপুরে থাকি, অন্ডাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে কলকাতা যাই। আরে সে তো আমি কলকাতায় আধবেলাতেও আমি পৌঁছে যেতে পারবো ট্রেনে। এতই যখন টাকা আছে আপনাদের, দুটো পয়সা আমাদেরকেও দিন, তাহলে আমরা একটু ফুচকা খেতাম প্রত্যেকদিন কলেজ থেকে বেরিয়ে। তো গাইস, আজকের জন্য এইটুকুই, বেশি ভিডিওটা বড় করলাম না। এটার পার্ট 2 ভিডিও কাল পরশুর মধ্যেই আসবে। এটা তো ছিল শুধু আওয়ার ইন্ডিয়ান সোসাইটি পার্ট 1 পাড়ার কাকিমাদের নিয়ে। এরপর রোস্ট হবে হচ্ছে পাড়ার কাকিমাদের মেয়ে ছেলেদের। তো আপনারা যদি এই ভিডিওটা চান, দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্লিজ স্টে টিউন। আমি কাল পরশুর মধ্যেই পার্ট 2 ভিডিওটা আপলোড করে দেব। সো আশা করি আমার রোস্ট সবাই ভালো লেগেছে। আর এরকম ভিডিও চাইলে আপনারা প্লিজ কমেন্ট মি ইন দ্য বিলো কমেন্ট সেকশন এরিয়া। বাই বাই গাইস, টাটা।